হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে চলে এলাম আরেকটি নতুন ভ্রমণ পর্ব নিয়ে। বলুন তো, বাংলাদেশ বলতে প্রথমেই সবার মাথায় কি আসে? শস্য শ্যামলা বঙ্গদেশ। শস্য শ্যামলা হওয়ার পেছনে যার অবদান অনস্বীকার্য, তা হলো নদী। আমাদের বঙ্গদেশ হলো নদীমাতৃক। তো আজকে আমাদের ট্রাভেলটা এই নদীর ধারে গড়ে ওঠা একটি অন্যতম বসতিকে নিয়ে। নদীর ধারে গড়ে ওঠা টুরিস্ট স্পটগুলোর মধ্যে ডায়মন্ড হারবার একটি অন্যতম জায়গা। তবে আমি যে জায়গাটির কথা বলবো সেটি হয়তো এখনো অতটা প্রসিদ্ধ নয়, কিন্তু জায়গাটি নিরিবিলিতে, নিশ্চিন্তে, একান্তে নিজের প্রিয় মানুষের সাথে কাটানোর জন্য যারা পছন্দ করে তাদের জন্য এক কথায় অনবদ্য। জায়গাটির নাম হলো গাদিয়াড়া। তবে আমরা গেছিলাম গত 20শে এপ্রিল 2024-এ। তো এই ট্রিপটার একদম A to Z কীভাবে গেলাম, কোন রুট ধরে গেলাম, কোথায় থাকলাম, সেখানকার প্রস অ্যান্ড কনস সব নিয়েই আপনাদেরকে জানাবো। প্রত্যেকবারের মতন এবারেও আমার এই ভ্রমণ পর্বে থাকবে আমারই পছন্দের কোনো একটি গান। আপনাদেরকে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, তা না হলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করবেন, আর আমিও মিস করব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো। চলুন শুরু করা যাক আমার আজকের পর্বটি। কলকাতা থেকে গাদিয়াড়ার দূরত্ব প্রায় 78 থেকে 80 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রুট হচ্ছে দুটো, একটা উলুবেড়িয়া শ্যামপুর রোড আর একটা আরেকটু এগিয়ে বাগনান শ্যামপুর রোড ভায়া NH 16। রুটটা কিন্তু অলমোস্ট বিষ্ণুপুরের মতনই, সাঁতরাগাছি অবধি। বিষ্ণুপুর যাওয়ার সময় আমরা সাঁতরাগাছি থেকে দিল্লি রোডটা নিয়েছিলাম, মানে যেটা ব্রিজের ওপর দিয়ে গিয়েছিল। গাদিয়াড়া যাওয়ার সময় আমরা বোম্বে রোডটা নেব, মানে যেটা ব্রিজের নিচ দিয়ে যাবে। বম্বে রোডের ওপর দিয়ে সোজা চলতে চলতে আমরা আস্তে আস্তে জামুরিয়া, উলুবেড়িয়া ক্রস করে বাগনান আসার সময় যখন হবে, ওইখান থেকে বাগনান স্টেশন রোড ক্রসিং থেকে আমরা লেফট নিয়ে নেব। যখন ওই রাস্তাটা আসছে তখন আপনাদেরকে আমি আবার দেখাবো, চেষ্টা করবো ওই গলিটা ধরার আগে আপনাদের সাথে শেয়ার করে নিতে, যাতে পরবর্তীকালে আপনারা যদি কেউ আসেন তাহলে সুবিধা হবে। ততক্ষণ চলুন বাকি যে রাস্তাটা দেখাতে দেখাতে যাই। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে যাত্রার শুভারম্ভ হোক। সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করতে একটা টোল পড়বে, তারপর আমরা কোনা এক্সপ্রেস ওয়ে ধরে এগিয়ে যাব সাঁতরাগাছির দিকে। আজকে 21শে এপ্রিল 2024। আজ আমরা চলেছি গাদিয়াড়ার দিকে। আমরা বুক করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম প্রপার্টির রূপমঞ্জরি গেস্ট হাউস। আপনারা সবাই জানেন, এতদিন আশা করি জেনে গেছেন, আমি খুব পছন্দ করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম প্রপার্টির গেস্ট হাউসগুলো বুক করতে। এগুলো খুব রিজনেবল প্রাইসে, খুব ভালো ভালো লোকেশনে, খুব ভালো অ্যামিনিটিস, ভালো ভালো খাওয়া দাওয়া এটসেট্রা সমস্ত কিছু সুবিধা সুযোগগুলো পাওয়া যায়। চলে এসেছি আমরা সাঁতরাগাছির ব্রিজটাতে। ওই নিচ দিয়ে রেল লাইন গেছে, সাঁতরাগাছি স্টেশন কাছেই। আজকে রবিবারের বাজার বলে কিনা জানি না, রাস্তাঘাট কিন্তু ভীষণ ফাঁকা। তুলনামূলকভাবে যখন বিষ্ণুপুর আমরা গেছিলাম সেবার প্রচন্ড জ্যাম পেয়েছিলাম। এসে গেছি আমরা সেই জায়গাটাতে যেখান থেকে আমরা বম্বে রোডের দিকে টার্ন নেব। ওইটা দিয়ে আর উঠবো না, ওটা দিয়ে উঠলে সেটা বিষ্ণুপুরের দিকে চলে যাবো, ওটা দিল্লি রোড। এই হচ্ছে নিচ দিয়ে যাব, এইটা হচ্ছে বোম্বে রোড, কোলাঘাটের দিকে যাচ্ছে। আমরা কিন্তু কোলাঘাট অবধি যাব না, আমরা এই বম্বে রোডটা ধরে সোজা ধুলাগড়ি বাস স্টপ এবং টোল ট্যাক্স, তারপর পাঁচলা, জামবেড়িয়া, উলুবেড়িয়া ব্রিজ, দামোদর নদ, এই সমস্ত কিছু ক্রস করে বাগনান ক্রসিং পর্যন্ত যাব। সেখান থেকে একদম লেফট টার্ন নিয়ে নেব। বাগনান শ্যামপুর রোড ধরে বেশ কয়েকটি গ্রাম পেরিয়ে আমরা সোজা এগিয়ে যাব গাদিয়াড়ার দিকে, রূপনারায়ণকে ডান দিকে রেখে। আর গাদিয়াড়া হলো রূপনারায়ণ আর হুগলি নদীর প্রয়াগস্থল। ধুলাগড়িতে এসে একটা টোল প্লাজা আছে, ওই টোল প্লাজায় দেখালো 130 টাকা কেটেছে। বিদ্যাসাগর সেতুতে ওখানে 10 টাকা কেটেছিল।
সাইডে ফুলেশ্বর চলে গেছে, আমরা যাব খড়গপুরের দিকে, কিন্তু আমরা খড়গপুর অব্দি যাব না। জামবেড়িয়া ব্রিজ ক্রস করে উলুবেড়িয়া ক্রসিং থেকে একটু ডান দিক চেপে ড্রাইভ করে আমরা আস্তে আস্তে বাগনান ক্রসিং এর দিকে এগোবো। আমাদেরকে ন্যাশনাল 16 হাইওয়ের ওপর দিয়ে যেতে হচ্ছে। একটু আগেই উলুবেড়িয়া রেলওয়ে ক্রসিংটা ছাড়িয়েছি, এরপরেই ন্যাশনাল 16 হাইওয়েতে কন্টিনিউ করতে করতে আসবে বাগনান ক্রসিং, সেখান থেকে আমরা লেফট নিয়ে নেব। এই জায়গাটা আসতেই একটা কথা মনে পড়লো, গুগল ম্যাপ কিন্তু এবার বেশ বিপদে ফেলে দিয়েছিল। গল্পটা আস্তে আস্তে যেতে যেতে আপনাদেরকে শোনাচ্ছি। Continue straight past Stubbins to stay on National Highway 16. Continue on National Highway 16 for 9 kilometers. এই ন্যাশনাল 16 হাইওয়েটাই কিন্তু ম্যাপে কলকাতা মুম্বাই হাইওয়ে বা কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে হিসাবে দেখাচ্ছে। এবার আমরা এই যে দামোদর নদ ক্রস করব। গ্রীষ্মের এই দাবদাহে গ্লেসিয়ার থেকে নেমে আসা নদী ছাড়া বাকি সকল নদ নদীরই প্রায় মৃতপ্রায় দশা, দামোদরও তার ব্যতিক্রম নয়। এমন শীর্ণা তোরে দেখে, তবে গ্রীষ্মের এই শীর্ণকায় দামোদরকে দেখে বর্ষায় দামোদরের সেই ভয়ঙ্কর রূপ কিন্তু কেউ মেলাতে পারবেন না। সেই কোন ছোটবেলায় পড়েছিলাম গভীর রাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদরের ভয়াল ভয়ঙ্কর উথাল পাথাল ঢেউয়ের বিপরীতে সাঁতার কেটে পার হয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন। আমরা বাগনান রেলওয়ে ক্রসিং সিগন্যালের এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এবার লেফট নিয়ে নিতে হবে। একটু ভুল করলাম, ওই যে সার্ভিস রোডটাতে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে দেখলেন, ওই সার্ভিস রোডটাতে যেতে আগে থেকে একটা কাট ছিল, ওটা দিয়ে বেরিয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতাম। আমরা তো লেফটে যাব, তো লেফটে যাওয়ার জন্য শুধুমাত্র এই সিগন্যালটা খেতে হতো না। বাগনান ক্রসিং থেকে আমরা লেফট নিয়ে নিলাম। এই রাস্তাটার নাম হলো বাগনান শ্যামপুর রোড। এখান থেকে গাদিয়ারা ঠিক 34 কিলোমিটার দূরে অবস্থিত। পথের মধ্যে পড়বে বেশ কয়েকটি গ্রাম। গ্রামগুলোর নাম হলো যথাক্রমে আনটিলা, বাঁতুল, পটলডাঙ্গা, দেওড়া, শীতলপুর। আর এই শীতলপুরই হলো গাদিয়ারা ঢোকার ঠিক আগের গ্রামটা। আর শীতলপুরে ঢোকার একটু আগে ডান দিকে হলদিয়া যাবার আর একটা রাস্তা চলে গেছে, সেটা একটু খেয়াল রাখবেন। আমরা চলেছি বাগনান স্টেশন রোড ফ্লাইওভারের ওপর দিয়ে, এর তলা দিয়ে বাগনান রেল স্টেশন গেছে। এবার বলি গুগল ম্যাপ আমাদেরকে কি বিপদে ফেলেছিল। জামবেড়িয়া পেরোনোর পর উলুবেড়িয়া ফ্লাইওভারটা আসার আগে উলুবেড়িয়া শ্যামপুর রোড বলে একটা রাস্তা গেছে গড়চুমুকের দিকে। বম্বে রোড ধরে যখন আমরা আসছিলাম তখন ওই জামবেড়িয়াটা ক্রস করার পরেই লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা সার্ভিস রোড চলে গেছিল। ওই সার্ভিস রোডটা গিয়েই একটা লেফট টার্ন নিয়ে চলে গিয়েছিল গড়চুমুক অবধি। এই রাস্তাটার নামই হলো উলুবেড়িয়া শ্যামপুর রোড। রোডটা আবার বাগনান শ্যামপুর রোডের প্যারালাল একটা রাস্তা। এই রাস্তাটা কিন্তু গাদিয়ারা যাবার সঠিক রাস্তা নয়। রাস্তাটা ধরে গেলে আপনি বিখ্যাত দামোদর রিভার রিট্রিট রিসর্টে পৌঁছাতে পারবেন। খুবই বিলাসবহুল একটা রিসর্ট, এক রাত্রি কাটানোর জন্য দারুণ একটা জায়গা। রিসর্টটার কিছু কালেক্টেড ছবি দিলাম, যদি আপনাদের ভালো লাগে আমাকে জানালে আমি অবশ্যই চেষ্টা করব এটা নিয়ে আলাদা একটা ব্লগ বানাতে। দামোদর নদ এখানে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে আর সেখানে এই রিসর্টটা গড়ে উঠেছে। গড়চুমুক যাওয়ার এই রাস্তাটা একটা জায়গায় যেখানে দামোদর নদ হুগলি নদীর সাথে মিলিত হয়েছে, সেখান থেকে রাইট টার্ন নিয়ে এই রিসর্টটিকে ডান দিকে রেখে একে একে বারগ্রাম, গাঢ়চুম্বক, ঘুরুবেড়িয়া এবং অবশেষে শ্যামপুর গ্রাম ক্রস করে একটা জায়গায় গিয়ে বাগনান শ্যামপুর রোডের সাথে মিলিত হয়েছে। তারপর যথারীতি এটা একইভাবে গাদিয়ারার দিকে চলে গেছে। গুগল ম্যাপের ভুল নেভিগেশনে আমরা ভুলবশত এই রাস্তাটায় ঢুকে পড়েছিলাম এক মহা বিপদে। কারণ রাস্তাটা 4 চাকা চলার উপযুক্ত নয়। একটা 4 চাকা গেলে তার পাশ দিয়ে কোনো একটা গাড়িকে যদি সাইড দিতে হয় তাহলে নির্ঘাত ঢাল গড়িয়ে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাস্তাটা ভর্তি হচ্ছে প্রচুর ঢাল আর জায়গায় জায়গায় পুকুর, ডোবা এটসেট্রা। কোনো রকমে ঠাকুরের নাম জপতে জপতে বেরিয়ে আবার এই বম্বে রোডে উঠে তারপরে আবার ম্যাপটাকে নতুন করে রিশিডিউল করে চালিয়ে তারপরে ঠিকঠাক রাস্তাটা দেখিয়েছে। চলেছি বাগনান শ্যামপুর রোড ধরে। এই রাস্তাটাকে ওড়িশা ট্রাঙ্ক রোডও বলে আর এই রাস্তাটাই সোজাসুজি চলে গেছে গাদিয়ারা অবধি। চলেছি আনটিলা গ্রামের মধ্যে দিয়ে। বাগনানের পর এটাই হলো প্রথম গ্রাম। আপ টু গাদিয়ারা সবকটা ডেস্টিনেশনে কিন্তু হাওড়া জেলার মধ্যেই পড়ছে।
পটলডাঙ্গার টেনিদা আর তার উদ্ভুতুরে কাণ্ডের কথা মনে আছে তো? এখন কিন্তু চলেছে সেই পটলডাঙ্গা গ্রামের মধ্যে দিয়েই। আমার কেন জানি না খালি মনে হচ্ছিল যদি টেনিদার সাথে একবার দেখা হয়ে যায়। মাঝে মধ্যে এরকম অজানা অচেনা পথে বেরিয়ে পড়তে কিন্তু বেশ লাগে বলুন। মনের মধ্যে গুনগুন করে উঠল সাত সুরের মেলবন্ধন। কম্পোজ করে ফেললাম এই গানটি। অজানা পথের বাঁকে বাঁকে চলেছি দূরে, সুদূরের পিয়াসী এই মন কেমন করে বারে বারে। অজানা পথের বাঁকে বাঁকে পিছু ডাক দিয়ে বিধনামায় চলে যেতে হবে, থামানি নিশ্চয় শব্দ সুরে বেধ স্মৃতির মালিকা, তবু আর ছিঁড়া তার বেদনা। অজানা পথের বাঁকে বাঁকে। এসে পৌঁছলাম আমরা শীতলপুর গ্রামে। এখান থেকে গাদিয়ারা প্রায় 9 কিলোমিটার। এপ্রিল মাসে যখন আমরা গেছিলাম এই শীতলপুর থেকে গাদিয়ারা যাওয়ার রাস্তাটা কিন্তু খুব খারাপ অবস্থা ছিল। জায়গায় জায়গায় কাজ হচ্ছিল, কালভার্ট বানানো হচ্ছিল। আশা করি এরপরে যখন যাবেন আপনারা তখন রাস্তা ভালো হয়ে যাবে। তবে রাস্তা থাক রাস্তার জায়গায়, এমন সবুজ বনানী দেখে এই তাপিত হৃদয় শান্তও হয়ে গেল। এদিকটা পুরো সবুজ ক্ষেত। এবারে এপ্রিল মাসে এত গরম পড়েছিল যে এসি গাড়ির মধ্যে বসেও বেশ টের পাচ্ছিলাম, আর কাচ নামাতে তো একটা গরম হলকা দিল। এত দূর ড্রাইভ করে আসার পরে শীতলপুর গ্রামে একটা পেট্রোল পাম্পও পাওয়া গেল। তাই চিন্তা করবেন না, গাড়ির তেল যদি ফুরিয়েও আসে এখান থেকেই পেট্রোল ভরে নিতে পারবেন। এই তো গানে গল্পে গন্তব্যে পৌঁছেই গেলাম। ওই দূরে দেখা যাচ্ছে ওয়েলকাম টু গাদিয়ারা। আর ওই যে দূরে নীল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু গাদিয়ারা বাস টার্মিনাস। আরেকটু সোজা কি লেফট, নদীর ধার দিয়ে এবার 4 মিনিট দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি অলমোস্ট। ওই তো এখানেই প্রপার্টিটা রয়েছে। রূপনারায়ণ এখানে হুগলিতে মিশেছে, তাই এত বিশাল তার বিস্তৃতি অপূর্ব লাগছিল। খুব সুন্দর, কিন্তু এত গরমে এসছি তো। কি অপূর্ব নদীবক্ষের দৃশ্য তা আপনাদের বলে বোঝাতে পারবো না। বেশ ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিত। গাড়ি থেকে নেমে আপনাদেরকে অনুভব করাতাম। সেসব আশায় জল ঢেলেছে এপ্রিলে বয়ে চলা এই ভয়ঙ্কর লু। বিকেল ছাড়া বেরোনো অসম্ভব। রূপনারায়ণকে ডাইনে রেখে নদীর ধার ঘেঁষে এই রাস্তাটাই চলে গেছে রূপমঞ্জরি অবধি। রূপনারায়ণের তীরে অবস্থিত বলেই বোধহয় এই প্রপার্টির নাম দেওয়া হয়েছে রূপমঞ্জরি। তবুও চেষ্টা করেছিলাম দিগন্ত বিস্তৃত সেই বিশাল নদীবক্ষের কিছুক্ষণের ঝলক গাড়ির মধ্যে বসেই ক্যামেরাবন্দি করতে, একমাত্র আপনাদেরই জন্য। পৌঁছালাম রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিতে। গুগল ম্যাপও তার জার্নি শেষ করে দিয়েছে। এবার গাড়িটা পার্ক করব। Make a U-turn, then turn left. গুগল ম্যাপও বলে দিয়েছে কোথায় গাড়ি পার্ক করবো আর কিভাবে রিসেপশনে পৌঁছাবো। বাকি কথা পরে হবে। চলুন তবে রিসেপশনে পৌঁছে বাকি কথা ধরি। রিসর্টটাকে ঘুরে দেখাবো আর রুম ট্যুর করাবো, কিন্তু সেটা আগামী পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।